मदीने के आका सलामुन अलैका दो आलम के साहा सलामुन अलैका। जोरे बोलो सुभान अल्लाह। আপনারা নবী মদিনায় যেতে চান না? কবি বলছে একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। মদিনে কে আকা সালামুন আলাইকা দো আলম কি সাহা সালামুন আলাইকা। সবাই আমার সঙ্গে পড়েন তো, মদিনে কে আকা सलामुन अलैका दो आलम की साहा सलामुन अलैका। हमें अपने रोज़ा दिखा दीजिएगा, हमें फिर मदीने बुला लीजिएगा। मदीने के आका सलामुन अलैका। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। तो भाई যে কথা বলতে চাইছিলাম, আজকের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আমার নবী পাক ছোটবেলায় শিশুবেলাতে এসেছিলেন, আমার নবী পাক তখনও তোমার আমার জন্য কেঁদেছিল। শুনছো? তখনও নবী আগে যেমন ছিল করে দেন, তখনও তোমাকে আমাকে তোমার আমার নবী পাক তখন কেঁদেছিল। কেমন কেঁদেছিল শুনে। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে আম্মা আমিনার গর্ভ থেকে দুনিয়ায় নবী আমার আসলেন, আম্মা আমিনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়নি। এমন সময় সন্তান যখন হয়, বাচ্চা যখন দুনিয়ার জমিনে আসে, তখন মায়ের চিন্তা হয় না? হয় না? মা হাজার কষ্ট করে বাচ্চা দুনিয়ার জমিনে লালন পালন হয়, পেটেতে লালন পালন হয়, কিন্তু পেটেতে লালন পালন হওয়ার পরে মা যখন বাচ্চা সোনার মানিকের মুখের পানে একটাবার তাকায়, মা হাজারো কষ্ট ভুলে যায়। জোরে বলুন সুবহান। আরে আম্মা আমিনা যখন দুনিয়ার জমিনে আমার নবী পাক আসলেন, আহা আমার নবী পাক দো জাহানের বাদশা আসার পরে আম্মা আমিনা চিন্তা করলো, আমার মা হলাম, আমি আমার বাচ্চার মুখ দেখতে পেলাম না। অবশিষ্ট সময় দেখলেন আমার নবী এক জায়গায় সাজদা হালে পড়ে সিজদায় পড়ে রয়েছে। জোরে বলুন সুবহান। আহারে মুসলমানের ছেলেমেয়েরা, আম্মা জান আমিনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা হালে পড়ে রয়েছে, আম্মা আমিনা আমার নবী পাককে দেখলেন, নবী আমার সিজদা হালে পড়ে রয়েছে। গো এ যুবকেরা শুনে রেখে দাও, আম্মা জান আমিনা এমন সময় কি করেছিল, আমার নবী পাকের সোনার জবানের কাছে নিজেদের কানটা নিয়ে গিয়েছে, নিজের কানটা নিয়ে গিয়ে আল্লাহ নবী জবানের কথা শুনতে লেগেছে। আমার নবী পাকের পাক জবানে শুনতে লেগেছে। কি শুনতে লেগেছে? আল্লাহ নবী কি কথা বলে এটা আমি আমিনা শুনবো। কেন? আমি আমিনা দুনিয়া জমিনে মা হয়েছি, আমার বাচ্চা দুনিয়া জমিনে এসেছে। গো এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আম্মা আমিনা এমন সময় শুনতে পাচ্ছে স্বয়ং নবী আমার সিজদা হালে গিয়ে আল্লাহ নবী একটাই কথা বলতে লেগেছে, ইয়া রব্বি হাবিলি ইয়া উম্মতি, ইয়া রব্বি হাবিলি ইয়া উম্মতি। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার সিজদায় পড়ে কাঁদছে কি বলে? ইয়া রব্বে হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের উপায় আল্লাহ পাক কি হবে? আহা
সেই নবী কোথায় পাবে? আম্মা আমিনা কানটা নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছে আমার নবীকে আল্লাহ কি মাকাম দিয়েছিলেন। আমার নবী পাকের চেহারা থেকে একটা নূরের জ্যোতি, নূরের লাইট বার হয়ে চলে গেছে, যেই লাইটটা গোটা শাম সিরিয়ার জমিনটা আল্লাহ আলোয় আলোকিত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। কিন্তু তৎকালীন জামানায় বাচ্চাদেরকে লালন পালন করা হতো কোথায় জানেন? তৎকালীন জামানায় লালন পালন করা হতো দুধমাদের বাড়ি। দুধমা জানেন আপনারা? মানে ধাইমা, যারা বাচ্চা হলে যারা ধরে ওদেরকে কি বলা হয় আপনাদের দেশে? দুধমা বলা হয় তো নাকি ধাইমা বলা হয়? ধরনী বুড়ি বলা হয়। আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে আসলেন এমন সময়ে আল্লাহর নবীকে সেই জামানায় কি হতো, বাচ্চাদেরকে বাইরের মেয়েরা এসে নিয়ে চলে যেত, তাদেরকে ধরনী বুড়ি বলা হতো। এমন সময় সেই সময়ে কিতাবের ভিতরে লেখা আছে যত মেয়েদের বাচ্চা আল্লাহ দিয়েছিলেন কেউ যেন না বলতে পারে আমেনা বেওয়া মেয়ে ছেড়ে, আমেনা স্বামী নেই, আমেনার শুধু পুরুষ সন্তান হলো আর আমাদের মহিলা সন্তান হলো। যত নারীদেরকে আল্লাহ বাচ্চা দিয়েছিলেন সবাইকে আল্লাহ পুরুষ সন্তান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক আসার পরে আমার নবী পাককে দেখা যাচ্ছে যত ধনী ধনী ঘরের বাচ্চাদেরকে সমস্ত ভাইমারা নিয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে লালন পালন করার জন্য নিয়ে যাচ্ছে। কেন? তাদের কাছ থেকে অনেক টাকা পয়সা তারা উপঢৌকন পাবে, পুরস্কার পাবে। কিন্তু আমেনা তো গরিব মেয়ে ছেলে, বুড়ি মেয়ে, কমজোর মহিলা। আমেনা গরিব মেয়ে ছেলে, আমেনা আমাদের কি দেবে? কেউ আমার নবীকে নিল না। আহা, অবশিষ্ট সময়ে জীর্ণ শীর্ণ একটা দুর্বল উট নিয়ে বুড়ি দুর্বল উট নিয়ে আসছে আম্মা জানা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শোনো যুবকেরা, আম্মা হালিমাতুস সাদিয়া এসে দুর্বল উট নিয়ে একটাবার শুধু আমার নবী সোনার জওয়ানের দিকে তাকিয়েছে। আমার নবী একটাবার শুধু মিষ্টি হাসি হেসে দিয়েছে। মিষ্টি হাসির বদৌলতে তামাম দুনিয়া আমার নবী দুধমা হালিমাতুস সাদিয়া আমার নবীর হাসিতে দিবানা পাগল হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহান। আহারে মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকে দিবানারা শুনে রেখে নাও। আল্লাহ বা তোমার আমার নবীকে আল্লাহ বা কি নিয়ামতের নবী করেছে। এ তরুণেরা, এ বিবাহের প্রেমিকেরা, আম্মা জান হালিমা আমার নবী সোনা জওয়ানের নূরের জওয়ানে, আমার নবী নূরের জওয়ানের দিকে তাকিয়ে নবী আমার যখন মিষ্টি হাসি হেসে দিলে আম্মা হালিমাতুস সাদিয়া পাগল দিবানা হয়ে গেছে। স্বামী হারেসকে ডেকে বলতে লেগেছে, এ প্রাণের স্বামী হারেস রে, এই বাচ্চা মুহাম্মদকে আমরা নিয়ে যাব, প্রাণের স্বামী আপনি কি আমাকে বলবে? ওই সময় স্বামী হারেস বলেছিল, এ প্রাণের বিবি হালিমা রে, এই বাচ্চাকে তো আমরা নিয়ে যাব, কিন্তু আমেনা তো বেওয়া মহিলা মেয়ে ছেলে, আমেনা তো কমজোর মহিলা মেয়ে ছেলে, আমেনা তো আমাদের টাকা পয়সা দিতে পারবে না। আমরা সব সময় কি করি? যারা বড় লোক তাদের সঙ্গে বন্ধুত্ব পাতাই, ঠিক না বেঠি? তার মানে কিছু মাল পাবো, ঠিক না বেঠি? গরিবদের সঙ্গে বন্ধুত্ব করি না। কিছু কিছু গরিব যদি একটু বড় লোক হয়ে যায়, যারা গরিব তাদের সঙ্গে সম্পর্ক রাখে 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 না, চেনেই না, দেখা হলে সালাম কালামও দেয় না। আম্মা জানা হালিমাতুস সাদিয়া একেবারে লাস্টে এসেছে দুর্বল উট নিয়ে। যারা ধনী ধনী ঘরের বাচ্চা ছিল সবাই তাদেরকে নিয়ে চলে গেছে। আহারে দুধমা হালিমাতুস সাদিয়া আমার সোনার নবীকে দেখতে এসে আমার নবী শুধু একবার মিষ্টি হাসি দিয়েছে, ওই হাসিতে পাগল হয়ে গেছে। জোরে বলুন, আর জোরে হবে না, জোরে সুবিদ্যান্ত নারী নারী দিলে। এমন সময় আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া আমার নবীকে নেবে। এবারে মেয়েরা কোনো কাজ করতে গেলে কার অর্ডার দেয় ভাই? কথা বলবেন তো? স্বামীর অর্ডার দেয়। তবে এখনকার মেয়েরা স্বামীর অর্ডার নেয়। এখন সব স্বামী সব কি বলেন দিন, স্ত্রী মোড়ল, আর বাদ বাকিটা আমি আর বলছি না। স্বামী সব কি বুঝতে পারছেন তো? কেন হবে না? ইনি তো বিয়ের সময় 2.5 লাখ টাকা সলিমুদ্দি নিয়েছে। সলিমুদ্দি বিয়ের সময় 2.5 লাখ টাকা নিয়েছে।
একটা ইয়ামা বাইক, পালসার বাইক, মোটরসাইকেল মেয়ের বাপের গলায় পা তুলে দেয়, বলছে 2.5 লাখ টাকা দিতে হবে। তা উনি এসে বলবে না পানি চাইলে আর সকিনা ঢেলে খাও, ঢেলে খাও, ভাত চাইলে খুলে খাও, কেন টেন্ডি বেন্ডি করলে বাপের কাছে 2.5 লাখ ঝেড়েছো দাও। আর যদি বিনা পয়সা নিয়ে আসতে ওটা তোমার কথাই উঠতো আর বসতো, উঠতো আর বসতো। তুমি তো ওর মেয়ের বাপের কাছে বিক্রি হয়ে গেছে। কলকাতায় এক একটা কুত্তা বিক্রি হয় 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা, জানেন আপনারা? আর আপনি একটা পালসার বাইক চাচ্ছেন 1 লাখ টাকায়, 1,20,000 টাকায়। তা আপনার থেকে কুত্তার দাম ভালো না? রাগ হচ্ছে? হ্যাঁ, তোমাদের সগিরা তোমাদের পানি ঢেলে খাওয়াবে, মুড়ি ঝাঁটা রেডি করে রেখে দেবে, বুঝতে পারছে? রাত 12টার সময় আসলে বলে কোথা ছিলি? এখানকার মেয়েরা সব আল্লাহ কাছে ভালো, এরা সব বলে টলে, যা বলে সব উত্তর 24 পরগনায় বলে, বুঝতে পারছে? 2.5 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ঝেড়ে বসে রয়েছে। খবরদার, গরিবের মেয়েকে বিয়ে করে নিয়ে আসবেন, চাপাচাপি করবেন না, বলবেন না, ইশারাও করবেন না, হারাম। আর ওই রকম বাড়িতে কোন মৌলী সাহেব যদি বিসমিল্লাহ বলে খায়, কোন আপনারাও খান, পোল দিয়ে যে বাড়িতে বিয়ে হয় ওই বাড়িতে যদি কোন মুসলমান বিসমিল্লাহ বলে খায়, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ওর নামটার মুসলমানের খাতায় থাকবে, বুঝেছে? তো আম্মা যারা হালিমাতুস সাদিয়া গরিব, আর যারা বড় লোক তারা বড় লোকের বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। আম্মা যারা হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, এই মুহাম্মদ রাসূল এত সুন্দর মিষ্টি হাসি আমার নবী নূরের জবানে হেসেছে, আম্মা হালিমা পাগল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী হারেসকে বলছে, ও প্রাণের স্বামী হারেস, আমি হালিমা এই বাচ্চাটাকে নিয়ে যাব, আপনি কি বলছে? মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, শোনো গো, আমার নবী আল্লাহ পাক কি মাকাম দিয়েছে, আমার নবী পাক আল্লাহ পাক কি ইজ্জত নবী আল্লাহ পাক করেছে গো। আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় কি করেছিলেন, প্রাণের স্বামী হারেসকে বলতে লেগেছে, আমি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের বাড়িতে নিয়ে যাব। এমন সময় আম্মা আমিনা বলতে লেগেছে, ও হালিমা, আমার বাচ্চাটাকে নিয়ে যাবে মা, তবে শুনে রেখে দাও, জুড়ে রেখে দাও, আমি হালিমা দুনিয়া জমিনে, আমি আমেনা আমার স্বামী বেঁচে নাই, আমি আমেনা আমি বেওয়া মহিলা মেয়ে ছেলে, আমি আমেনা কার মুখের পানে চেয়ে থাকবো গো। ও বুবুজান হালিমা, আমার বাচ্চাটাকে তুমি নিয়ে যাবে, আমার বাচ্চাটাকে আবার আমার কাছে অক্ষত অবস্থায় পাঠিয়ে দিও। এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, এ নবী পাকের দিবানারা, শুনে গেলাম, রেখে দাও। আম্মা হালিমা আম্মা আমিনার কাছ থেকে বিদায় নিয়ে আমার নবী পাককে নিয়ে এবারে উটের পিঠে রওনা হবে। যখন আমার নবীকে নিয়ে উটের পিঠে রওনা হয়েছে, উট আর রাস্তা চলে না, জোরে হবে না, উট আর রাস্তা চলছে। এমন সময় হালিমা তখন বলছে, শোনো যুবকেরা, আমার নবীকে আল্লাহ কি নিয়ামতের নবী করেছে, আহা, দো জাহানের বাদশা। আমার নবীকে যখন হালিমা কোলে নিয়ে আর উট আর রাস্তা চলছে না, তখন উটকে প্রহার করছে, মারছে, জুলুম করছে। আপনাদের এখানে লাঙল চষে, আচ্ছা গরু যখন লাঙল চষে, গরু যখন না যায় কি করে বলুন তো? পাঁচন দিয়ে মারে না? হ্যাঁ, কি বলে ওটাকে? পাঁচন বলে না লাঠি বলে না কি বলে? বাকারি বলে? আপনাদের কি ভাষা বলে? লাঠি দিয়ে মারে, তাই তো? চামড়া ফুটে কি রক্ত বার হয়, ঠিক না বেঠিক? তা হালিমাতুস সাদিয়া উটকে চাবুক মারছে, উট যাচ্ছে না। উটের এমন সময় আমার আল্লাহ জবান খুলে দিয়েছে। কেমন জবান খুলে দিল? আহারে মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, শোনো, তোমার আমার নবী আল্লাহ পাক কি নিয়ামতের নবী আল্লাহ পাক করেছে। ভাই কমাও, এ নওজোয়ান তরুণেরা,
শুনে গেল তোমার আমার নবী আল্লাহ পাক কি নিয়ামতে নবী করেছে। এমন সময় আমার নবী সোনার জবানকে আল্লাহ পাক এমন সময় উটের জবানকে আল্লাহ খুলে দিল। ওই সময় উটটা বলতে লেগেছে, এ হালিমা শুনে রেখে দাও, তুমি আমার নবীকে কোলে নিয়ে, তুমি আমার নবীকে কোলে নিয়ে হালিমা আমার নবীর পিছনে বসে থাকবে, আর তোমার স্বামী হারেস আমার নবীর সামনে বসে থাকবে। জীবনে এই বিয়াদবি আমি উট কোনদিন বেঁচে থাকতে মেনে নিতে পারি না। তরুণেরা বাবেরা, আমার রাসূলুল্লাহ দিবানারা, আমার নবী বাকিরা সে কয়রা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আরে তোমার আমার নবী আল্লাহ বাকি ইজ্জতরা নবী, কি সম্মানিত নবী আল্লাহ পাক করেছে গো। আমার নবী পাক এমন সময়ে উট এমন করে হালিমা বলল, প্রাণের স্বামী হারেছে রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি এমন করে দুনিয়ার জমিনে তুমি পিছনে আমার পিছনে এসে বসো, তুমি আমার পিছনে এসে বসো, আর আমি তোমাকে এমন করে পিছনে বসিয়ে আমার কলিজার টুকরা বাচ্চা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কোলে বসিয়ে নেব। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, একটা উট জানোয়ার হয়ে আমার নবীকে চিনল, উট পশু হয়ে আমার নবীকে চিনে দিল। আমার নবী পাককে সঙ্গে করে নিয়ে হালিমাতুস সাদিয়া এমন করে যখন উট এমন করে সামনে বসে নিয়ে চলতে লাগলো, সঙ্গে সঙ্গে ওই উটটা বিদ্যুতের গতিতে এগিয়ে যেতে লাগলো। আরো জোরে হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে হালিমাতুস সাদিয়া এবারে যাবে। যেতে যেতে কিতাবের ভিতরে লেখা আছে, একদল কিতাবের ভিতরে লেখা আছে, একদল ইহুদিরা খবর পেয়ে গেছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। আর ইহুদিরা ইসলামের সবচাইতে চরম দুশমন। আজও ফিলিস্তিনের জমিনে যে মুসলমানদের উপর অত্যাচার করছে, কারা মারছে বাপ? কথা বলে ইহুদিরা। ইহুদি এমন একটা জাতি যে পাত খায় সেই পাত কি করে? সেই পাত ফুটো করে। ওদের জায়গা ছিল না, এই ফিলিস্তিনের মুসলমানরা এদেরকে থাকার জায়গা দিল, ওরা উড়ে এসে চিল জুড়ে নিল। বুঝতে পারছেন ভাই? ক্যামেরাম্যান কে আছেন ভাই, একটু এসে ক্যামেরাটা বন্ধ করে দিয়ে, ক্যামেরাটা বন্ধ করে দিয়ে। ইউটিউবার ভাই কে আছো, এসো ক্যামেরাটা বন্ধ করে দাও। আমার কথা শুনতে পাচ্ছেন? তো ইহুদিরা আমার নবীকে মেরে দেওয়ার, জানে মেরে দেওয়ার প্ল্যান করেছে, একবার শেষ করে দেওয়ার প্ল্যান করেছে। আহারে মুসলমানের ছেলে মেয়েরা, আমারা তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ সে করে না, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এ জওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ নবী তো জানে বাদশাহ সুলতানে মদিনাকে এমন করে যখন আল্লাহ নবীকে নিয়ে যেতে লেগেছে, এই সময় আমার নবীকে নিয়ে যেতে 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 ওই ইহুদিরা আমার নবীকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিবার চক্রান্ত করেছে। কিন্তু আমার আল্লাহ সব দেখছে না, দেখে না? আল্লাহ দেখছে না, দেখে না? আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাকে, এ জিবরাইল এদিকে আসো। ওই ইহুদিরা আমার নবীকে দুনিয়ার জমিনে শিশু অবস্থাতেই মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। যাও, পাহাড়ের ফেরেশতা, পাথর বর্ষানো ফেরেশতা নিয়ে যাও, আগুন বর্ষানো ফেরেশতা নিয়ে যাও, ওদের উপরে গিয়ে বর্ষণ করবে। দুনিয়াতে আমি আল্লাহ ওদেরকে মিটিয়ে দেব, আমার হাবিবকে মেটাতে দেব না। জোরে বলুন সুবহান। ওদেরকে মিটিয়ে দেওয়া হলো। এমন সময় আম্মা হালিমাতুস সাদিয়া আসে, আল্লাহর ফেরেশতা চলে আসে। মুসলমানের ছেলে মেয়েরা, আমারা তরুণেরা, আমার নবী পাক আল্লাহ পাকি সম্মানিত নবী আল্লাহ পাক করেছে শুনেন। এ জওয়ান তরুণেরা, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে আমার নবী পাককে যখন নিয়ে চলে যেতে লাগলো, আল্লাহ পাকের ফেরেশতা এমন করে পাথর আর এমন করে আগুন বর্ষাতে লাগলো। ওই সমস্ত বেঈমান
কাফের গুলোকে ধ্বংস করে দিতে লাগলো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আম্মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী নূরে নবীকে নিয়ে এমন করে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যেতে লাগলো। বাড়ির দিকে যখন রওনা হয়ে যাবে, আমার আল্লাহ পাকের তরফ থেকে হুকুম হয়ে গেল, এ আমার বাড়িস্তানে যা, আমার হাবিবিকে হালিমা তার বাড়িতে নিয়ে যাবে। আর হালিমার ছাগলের পাড়গুলো শুকিয়ে থাকবে, এটা আমি আল্লাহ আমার পছন্দ হবে না রে। যা যা ফেরেশতা, হালিমার ছাগলের পাড়গুলোতে আমি আল্লাহ আমার হুকুমে দুধ ভরে দাও। এ যুবকেরা কোথায় পাবেন? পবিত্র কোরআনের পারা নাম্বার 23 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 8 আল্লাহ পাক জানিয়ে দিবে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বা সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াতে জানিয়ে দিতে লাগলে, আমার আল্লাহ যখন কুন মানে ফায়াকুন তৈরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার হাবিবের খাতিরে আল্লাহ হালিমা তুসাদিয়ার ছাগলের দুধগুলোতে, ছাগলের পাড়গুলোতে আল্লাহ দুধে পরিপূর্ণ করে দিয়েছিলেন। জোরে হবে না? এমন সময় দেখা গেল হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে আমার নবী পাককে যখন নিয়ে গিয়েছিল, আর ওই যে সমস্ত মহিলারা আমার নবীকে নেয়নি, ওরা দেখতে লাগলো হালিমা তুসাদিয়ার ছাগল যা ছিল তার থেকে বেড়ে গেছে। হালিমা তুসাদিয়া দিনের পর দিন উন্নতি করতে লেগেছে। কেন? আমার নবীকে নিয়ে যখন হালিমা তুসাদিয়া তায়েফের জমিনে গিয়েছিল, আল্লাহ অর্ডার করেছিল, এ জিবরাইল যাও তায়েফের মাটিগুলো তুলে দাও, অনুর্বর মাটিগুলো তুলে দিয়ে ফেলে দাও নীল দরিয়ায়, আর নীল দরিয়ার উর্বর মাটিগুলো তুলে নিয়ে তায়েফের জমিনে ফেলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওরা হাবিবের জমিনে যাবে, ওই জমিনে আমি আল্লাহ মরুভূমির জায়গাকে আমি আল্লাহ সবুজ শস্য শ্যামলা পরিপূর্ণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে ওই জন্য আজও যারা মদিনাতুল মুনাওয়ারায় যায়, হাজী সাহেবরা গিয়েছেন, কেউ হাজী সাহেব এখানে আছে? মদিনাতুল মুনাওয়ারায় দেখবে সকালে সবজি বিক্রি হয়। ওই সবজিগুলো কোথাকার সবজি জানেন? ওই যে তায়েফের জমিনে আমার নবী পাক গিয়েছিলেন, আমার নবীর বরকতের খাতিরে আজও নয় কিয়ামত পর্যন্ত আল্লাহ তায়েফের জমিনে সবুজ শস্য শ্যামলা করে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম